নানা প্রতিশ্রুতি দিয়ে নারায়ণগঞ্জ ৩ আসনে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। তবে এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এবার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলছেন, এবার আর প্রতীক দেখে ভোট দেবে না জনগণ। মিজানুর শাহজাহানের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জের একাংশ নিয়ে সংসদীয় আসন নারায়ণগঞ্জ ৩। এই আসনে বিএনপি ও ১১ দলীয় জোটের পাশাপাশি অধ্যাপক রেজাউল করিম প্রার্থী হওয়ায় ভোটাররা বলছেন এই আসনে এবার লড়াই হবে ত্রিমুখী। ধানের শীষের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হইল আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। ভোটারদের মন জয়ে নিয়মিত জনসংযোগ করছেন দাঁড়িপাল্লার প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া। টাকা বিতরণের চাঁদ রাত্রের কর্মসূচি পালন করবার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি বুমেরাং এবং বুমেরাং হবে। বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এবার দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। ঘোড়া মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন তিনি। ভোট দিতে পারেন, জয়ের ব্যাপারে আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 100%। সমস্ত বাংলাদেশের যেন সুন্দর নির্বাচন, পার্টিকুলারলি আমার এলাকায় যেন সুন্দর নির্বাচন হয়, সেই জন্য আমি একটা জেলা তারিখ যে বক্তব্য দেওয়া ভয় দেখাচ্ছে, এটার একটা অ্যাকশন নেওয়ার জন্য নাম উল্লেখ করে দিচ্ছি। সেটা অ্যাকশনটা নিলে আমি বুঝতে পারবো যে তারা ঠিকই করতেছে। ঢাকার খুব কাছে হলেও নাগরিক সেবার মানে অনেকটাই পিছিয়ে নারায়ণগঞ্জ। ভোটাররা বলছেন যারা মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।